আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি রাজিয়া চলে আসলাম রাজিয়াস লাইফস্টাইল রাফিনের আম্মুর পেজ থেকে। হঠাৎ করে বিকেলে হাঁটতে হাঁটতে রাফিনের নানুমণিকে আর রাফিনকে নিয়ে গেলাম খালাতো বোনের বাসায় বেড়াতে। রাফিন মহা খুশি ও নানুর সঙ্গে ঘুরতে বের হয়েছে। নানু হলে ওর আর কি লাগে বলেন? নানু ওর জান পাখি। আমার বোনের বাসা খুব একটা দূরে না, অবশেষে চলে আসলাম বোনের বাসায়। এই হচ্ছে ছোট্ট নাবান, যাকে দেখার জন্য চলে এসেছি। এখানে আপনাদের একটা কথা আগেই বলে দিচ্ছি, এই সেই নাবান যাকে দেখে আমি মহান সৃষ্টিকর্তার কাছে একজন নাবানকে চেয়েছিলাম। মহান সৃষ্টিকর্তা আমার সেই দোয়া কবুল করেছে, আমি পেয়েছি আমার সেই ছোট্ট রাফিনকে। নাবান আমাকে ভুলেই গেছে, আমাকে চিনতেই পারছে না, ও এক মুহূর্তের জন্য আমার কোলে আসতে চাচ্ছে না। তারপর শুরু হয়ে গেল ভাইদের দুষ্টুমি। তিনজন একসঙ্গে হয়েছে, নিহাল, নাবান আর রাফিদ। তিনজন মিলে সেই দুষ্টুমি, খেলাধুলা আর কি। যতক্ষণ ছিলাম হই হুল্লোড় করে সারাক্ষণ সময় কাটিয়েছে। অবশেষে রাফিন আর নাবানের মধ্যে সেই খেলনা নিয়ে ঝগড়া। নাবান দিবেই না, রাফিন ওটাই নিবে, নাবান দিবেই না, রাফিন ওটাই নিবে। এই হচ্ছে তাদের কাহিনী। আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কি পরিমাণ দুষ্টামি করছে। তারপর আমার খালাতো বোন আমাদেরকে নাস্তা করার জন্য ডাকছে। অনেক কিছু সাজিয়ে রেখেছে আমাদের নাস্তা করার জন্য। কোনটা রেখে কোনটা খাই, কেক, বিস্কিট, মন্ডা, দই, চা, আরও অনেক কিছু। তারপর আমি দেখছিলাম ও দুপুরে কী কী রান্না করেছে। দেখি মাছ, ডাল, ভাত আর ভাজি, এগুলো হচ্ছে ওর দুপুরের রান্না। তারপর খাওয়ার জন্য বসে গেলাম। আমি খাচ্ছিলাম মন্ডা। আসলে আমাদের ময়মনসিংহে মুক্তাগাছার যে মন্ডা, এটা যারা ময়মনসিংহে আছেন, যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না এখানকার মন্ডা কতটা প্রসিদ্ধ, কতটা সুস্বাদু। যারা ময়মনসিংহবাসী তারাই বলতে পারবেন মন্ডা কতটা সুস্বাদু আর ইয়ামি। তারপর চলে আসলো আমার বোনের হাতের চা। ওর হাতের চা এতটা সুস্বাদু, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা মজা হয় ওর হাতের চা। তারপর বিদায় ঘন্টা বেজে গেল, আমরা চলে আসব। রাফিন আসবে না, সে থাকবে, নাবান এবং নিহালের সঙ্গে খেলা করবে। তারপর দেখে নাবান এবং নিহাল বসে আছে ওদের ঘরের সামনে, সে সেখানেই গিয়ে বসে থাকবে। বাচ্চারা এমনই, একজন যা করে অন্যজন তাই করতে চায়। তারপর চলে আসলাম। আজকের মতো আমার এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।